চারিদিকে শুধু এআই এআই এআই। হ্যাঁ, কেউ বলছে এআই দিয়ে এটা ক্রিয়েট করা হচ্ছে, কেউ বলছে এআই দিয়ে এটা ক্রিয়েট করা যায় না, কেউ বলছে একে বিশ্বাস করা যায় না, কেউ বলছে ওকে বিশ্বাস করা যায় না, কেউ বলছে এ প্রত্যেকটা মহিলাকে কনস্পিরেসি করে তাদেরকে নিয়ে ক্যারেক্টার অ্যানালাইসিস করেছে। আচ্ছা, ভালো কথা। আবার কেউ বলছে এদের মধ্যে দুজনকেই বিশ্বাস করা যায় না, কারণ এরা দুজনেই এপিট আর ওপিট। কিসের বুঝে নাও। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার কমেন্ট বক্সে এক একজনের এক এক রকম মন্তব্য উঠে এসেছে, যেখান থেকে নিবেদিতা আমাকে সাবধান করেছে যে এদের মধ্যে ঢুকো না, কারণ কে সত্যি বলছে কে মিথ্যা বলছে বোঝা বড় দায়। ওর জায়গা থেকে ও ঠিকই বলেছে, কারণ ও আমাকে কনসার্ন করেছে যে আমি যেন কোনো রকম বিপথে চালিত না হই, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেইখানে গিয়ে আবার পুজো লিখেছে যে কি আছে, যেটা কন্টেন্ট দেখছে সেটাই করছে, কারোর মধ্যে তো পড়ার কিছু নেই। অ্যাকচুয়ালি কথাটা ঠিক, আমি তো কারোর মধ্যে পড়ছি না, কারণ আমি কোনো দল করি না, লবিবাজি আমার নেচারে নেই, এটা আমার ভিউয়ার্সরা ভালো করে বুঝে গেছে, তাই না। তবে হ্যাঁ, আমি নিবেদিতার কনসার্নকে সবসময় অ্যাকসেপ্ট করি, কারণ ভালোবাসা থেকেই কনসার্ন হয় মানুষের। তো ওর জায়গা থেকে ও ঠিক বলেছে। আবার পুজোর বক্তব্য যে কন্ট্রোভার্সিতে কন্টেন্ট পেলে কে ভাই ছেড়ে দেয়, তো সেটাও আবার অ্যাকসেপ্টেড, ঠিক আছে। এরপর রয়েছে সোমা, মধু, সোনু, এদের সব কমেন্ট এবং প্রজ্ঞা, এদের সব কমেন্ট রয়েছে। সঞ্চির কমেন্ট, যেখানে তারা একে অপরকে কন্ট্রাডিক্ট করেছে, মানে কেউ একরকম বলেছে, কেউ আর এক রকম বলেছে। তো বাই দ্য ওয়ে, সোনুর বক্তব্য যে এই ভদ্রলোক সব সময় কনস্পিরেসি করেছে আমরা দেখি, কিন্তু তারপরেও যখন সে সুয়ের এগেনস্টে কোনো ক্যারেক্টারকে এইভাবে কনস্পিরেসি করে, তখন কিন্তু সবাই ধেয়ে চলে যায় সুয়ের এগেনস্টে, কারণ সবাই সুকে নিয়ে কন্টেন্ট করতে ব্যস্ত থাকে, তখন সেটা ঠিক কি ভুল বিচার করার জায়গা নেই। এই জায়গায় তোমাকে আমার একটু কারেকশন করার আছে। তুমি বলছো এই যে 49 এই কথাটা যখন এসেছিল মানে রিম্পুর এগেনস্টে, তখন কিন্তু সুদেবী বলেছিল যে আর যাই হোক 49-এ চরিত্র বেচা যায় না। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমার কি মনে হয় যে আমি কোনোদিন বলেছি যে না 49-এ চরিত্র বেচা যায়, বা আমি কোনোদিন রিম্পুকে এই 49 নিয়ে এই ধরনের কথা বলেছি? হ্যাঁ, একটা সময় আমি একটা 49-এর রিচার্জ বলেছিলাম বলে সেটা নিয়ে একেবারে তোলপাড় হয়েছিল, বাট ইন্টেনশন আমার রং ছিল না। আমিও খুব ভালো করে যাই 49 কেন কোনো কিছুতেই ওইভাবে চরিত্র বেচা যায় না যদি না তার কোনো রকম ইন্টেনশন থাকে, ঠিক আছে। এখানে ব্যাপারটা হচ্ছে যে ভাই তুমি যেটা বলছো যে ও এটা বলেছে, কিন্তু তারপরে সুদেবীর মুখ থেকেই 49 49 49 প্রচুর বার বেরিয়েছে, এবং প্রচুর বার সে বলেছে যে কেন এই ভদ্রলোকের সঙ্গে তার মানে এই টাকাটা চাইতে হলো, বা কেনই বা সেই ভদ্রলোকের সঙ্গে তার মেসেজ বিনিময় করতে হলো, কেন তার সঙ্গে এই রকম গোপন কথা মানে মানে কি বলবো কথোপকথন করতে হলো যে আমার বর থাকে না অমুক তমুক হেনা থানা, এই নিয়ে তো বলেছে। তার মানে সেই সময় হার্টের ওই যে রিম্পার এগেনস্টে যে যে কথাগুলো সেগুলো সে বিশ্বাস করেছে, নারে সেগুলো বলতো কি করে। বাই দ্য ওয়ে, আমিও একটা জিনিস বারবার বলি, 49-এ ক্যারেক্টার বেচা যায় না বা 49-এ ক্যারেক্টার কেনা যায় না, কিন্তু আমার বক্তব্য ছিল যে একটা আননোন পার্সন যাকে আমি এই ইউটিউব থেকে পেয়েছি, তার কাছে আমার 49 চাওয়ার কি আছে? 49 কেন 1 টাকা চাওয়ার বা কী আছে? হ্যাঁ, হতে পারে যে সেই মুহূর্তে আমার ওই রিচার্জটা খুব দরকার ছিল, তো আমি আমার আশেপাশের নোন লোককে, আমার ইউটিউব কেন আমার এমনি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, ওর তো অনেক বড় ফ্যামিলি, সেখানে ভাই বোন সবাই থাকতে পারে, তাদেরকে চাওয়া যেতে পারতো প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যদি নাই বা একদিন ভিডিও করা যেত তো কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত, কারণ 49 এই রিচার্জটা মানে আনলিমিটেড হচ্ছে তোমার নেট থাকে একদিনের জন্য, তো সেটার জন্য হচ্ছে অনেকগুলো ভিডিও আপলোড করা যায় যত খুশি যদি তুমি সেদিনকে করতে চাও। কিন্তু আমার বক্তব্য দরকার ছিল না, তো একদিন ভিডিও না করলে ওর কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত, কারণ আমরা জানি ও মোটামুটি ঠিকঠাক ভাবেই লাইফস্টাইল লিড করে, এবং বহুবার দেখেছি ও একটা ভিডিও করেছে কোনো দিন ভিডিও করেনি, এরমও হয়েছে, তাহলে আর একদিন নয় ভিডিও করতো না, অসুবিধা তো কিছুই ছিল না। তাই সেই জায়গা থেকে বক্তব্য। তা তোমার বক্তব্য অনুযায়ী যে কোনো দিন রিম্পুকে ওই 49 নিয়ে সুদেবী তুলনা দেয়নি, উল্টে বলেছে যে 49-এ চরিত্র বেচা যায় না, ভুল। এটা বলার পরেও
49 নিয়ে হামেশাই ও খোঁচা মেরেছে। তাহলে তুমি সেটাকে কি করে বলবে? কারণ এই 49টা তো হার্টের তরফ থেকেই এসেছিল, মানে ব্যাপারটা বেরিয়েছে। তাহলে তুমি কি করে বলছো এই কথাটা? বাই দা ওয়ে, কনস্পিরেসির কথা বলছো না, যে মানে আমাদের সুদেবীর এগেনস্টে কনস্পিরেসি হচ্ছে আর সবাই সেটা নিয়ে নাচানাচি করছে। আচ্ছা, কার এগেনস্টে হয়নি বলো তো? যদি তোমার কথায় ধরে নি সুদেবীর এগেনস্টে কনস্পিরেসি হয়েছে, তো এই সুদেবী এবং হার্ট দুজনে মিলেই তো আমাদের রিম্পুর এগেনস্টে হচ্ছে তোমার কনস্পিরেসি করেছিল, তার ভয়েস মোল্ড করেছিল। এটা তো একটা ঘৃণ্যতম কাজ। এটার জন্য কি তোমার কিছু বক্তব্য আছে? আছে কি? কারণ এই যে ঘৃণ্য অপরাধটা দুজন সমানভাবে দায়ী, তাহলে সেইখানে সে অন্য লোকের ঘাড়ে দোষটা চাপিয়ে দুম করে বেরিয়ে যেতে চাইলো যে আমার ইচ্ছে ছিল না, অন্যজন বলেছে বলে আমি করলাম। কে এমন লোক যে যার কথা এই রকম একটা অনৈতিক কাজ এবং অবশ্যই ক্রাইম সে করে ফেলে? কি করে বলো তো? তাহলে তোমরা বলো যে কনস্পিরেসি শুধুমাত্র সুয়ের এগেনস্টেই হার্ট করেছে না তো? তাহলে তোমার কথা অনুযায়ী তো এদের সম্বন্ধেও করেছে, আর সেখানে সুদেবী অতপ্রতভাবে জড়িত। তোমার কিন্তু সেই জায়গায় কোনো বক্তব্য নেই। বাই দা ওয়ে, এই যে আমাকে মানে হার্টের সঙ্গে ওর মিট আপে দেখা করা নিয়ে কম তো বলেনি, ঢলানি মাসি ঢলিয়েছে ওর সাথে। আচ্ছা তোমরা বলো তো, মানে এই হার্টের সঙ্গে যদি ঢলানোরই আমার হতো, তাহলে শুধু মিট আপ কেন, তার পরবর্তীকালেও মেসেঞ্জার বা কোনো রকমভাবে ইনস্টা কোথাও না কোথাও যোগাযোগ করে আমি ঢলাতে পারতাম। তাহলে কোনো একদিন 2 বছর আগে পার্টিকুলারলি একটা মিট আপে গিয়ে আমাকে ঢলাতে হতো, তারপরে ঢলানি বন্ধ হয়ে গেল। তাহলে এই যে ঢলানি মাসি ঢলানি মাসি ঢলানি মাসি করে সমস্ত করলো, তাহলে সেটাকে তুমি কি উত্তর মানে কি বলবে? এটা কি হয় যে একটা মিট আপে গিয়ে কোনো একটি মানে আমার এগেনস্টে ভিডিও করে বলে তার সঙ্গে কথা বলা মানে তাকে ঢলাতে যাওয়া, তার সঙ্গে অন্য কিছু ভাবা? আর যেখানে সে আমার হাঁটুর বয়সী, মানে হার্টের যা বয়স আমার থেকে অনেক ছোট, ঠিক আছে, তো সেটা কি করে বলে? তাহলে কি করে বলে এই কথাটা? এটা কি কোনো তোমার কাছে কোনো যুক্তি আছে? নেই। কারণ দেখো, তোমরাও জানো, আমিও জানি, আমার ভিউয়ার্সরাও জানে, সবাই জানি যে আর যাই হোক আমি হার্টের সঙ্গে ওখানে ঢলাতে যাইনি। কারণ পার্টিকুলারলি যদি হার্টের সঙ্গেই ঢলাতে যেতাম তাহলে তার সঙ্গেই কথা বলে চলে আসতাম। বাট সেখানে আমি নবদা থেকে আরম্ভ করে সমস্ত লোকের সঙ্গে কথা বলেছি, মানে মহিলা পুরুষ নির্বিশেষে সবার সাথে কথা বলে এসেছি। সেখানে স্পেসিফিক্যালি হার্টকেই কেন বলা হলো? যেহেতু এগেনস্ট সে মিট আপের এগেনস্টে সে গিয়েছিল তার জন্য। আর এখন তো আমার অন্য কিছু মনে হয় যে হার্টের সঙ্গে যেহেতু ওর এই ধরনের ইন্টিমেট ব্যাপার ছিল, মানে চ্যাট ফ্যাট হ্যানা ত্যানা এত আন্তরিকতা ছিল, সেইখানে আমি যাওয়াটা ওর পছন্দ হয়নি, মানে হার্টের কাছে যাওয়াটা ওর পছন্দ হয়নি। দ্যাটস ওয়াই সে আমাকে ঢলানি মাসি নামটা দিয়েছিল, তাই না? নাহলে কিসের দরকার আছে? আচ্ছা বাই দ্য ওয়ে, হার্ট কিন্তু এর আগেও আমাকে নিয়ে একটা মানে কনস্পিরেসি টাইপের করেছিল। কীরকম? সেটা হচ্ছে যে যখন আমি লাইভ করতাম, তো লাইভে কেউ একজন আমাকে এসে বলেছিল কিস দিয়ে দিতে। হ্যাঁ, তো লাইভে কিস দেওয়া মানে কি? ফ্লাইং কিস ছাড়া তো অন্য কিছু হবে না। তো তখন আমি তাকে মজা করে বলেছিলাম যে ঠিক আছে আমি তোমাকে কিস দিতে পারি, তার আগে আমাকে সাবস্ক্রাইব করো আর আমার কে লাইক করো। এই কথাটা নিয়ে কিন্তু আমাকে বলা হয়েছিল যে আমি কাস্টমার ডাকি, আমি লাইভে কাস্টমার ডাকছি, আমি তাদের সঙ্গে অন্য কোনো কিছু ব্যাপার আছে, হ্যানা ত্যানা নানা কিছু বলা হয়েছে। বাট তোমাদের তো একটু হলেও বুদ্ধি আছে যে এইভাবে কি কাস্টমার ডাকা যায় ওপেন লাইভে বসে? মানে আমি যদি ওরকম ধরনের ভিডিও করতাম কন্টিনিউ, যেখানে বলতাম যে আমার নাম্বার দেয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করো বা জয়েন বাটনে ক্লিক করো, আমার সঙ্গে অন্যরকমভাবে কথা বলা যাবে বা আমরা পার্সোনাল কথা বলবো, তাহলে একটা কথা ছিল। ওরকম ধরনের তো আমি ভিডিও করি না। তাহলে এই যে কথাটা আমাকে বলা হয়েছিল, এই কথাটাও কি সত্যি? কিন্তু আপামোর কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা নিয়ে কিন্তু আমাকে এই লোক ডাকা, কাস্টমার ডাকা, হ্যানা ত্যানা, আরও মানে সেই ডোডো বাহিনী, ডোডো হ্যানা ত্যানা কত কি বলেছে। তাহলে তুমি যে বলছো শুধু কনস্পিরেসি শুয়ের এগেনস্টে হয়েছে আর সবাই নেচে নেচে শুয়ের এগেনস্টে ভিডিও করেছে, না, এই ধরনের যদি হট কেক টাইপের জিনিস মার্কেটে আসে তাহলে সেইটা নিয়ে সবাই ভিডিও করে। আর তুমি তো জানো যে আমার এই ডোডো নিয়ে তো মানে কেউ বাদ দেয়নি কন্টেন্ট করতে, এবং আর এই যে ঢলানি বা দোগলা এই জিনিসটা নিয়েও কিন্তু কন্টেন্ট করতে কেউ বাদ দেয়নি। কিন্তু তারা করেছে ঠিক আছে, এই জায়গাতে আমি বুঝলাম যে ঠিক আছে ওরা কন্টেন্ট পেয়েছে, কন্টেন্ট করেছে। কিন্তু
হার্টের মানে ওই মিটআপে আমি শুয়ের এতে গিয়েছিলাম, সে সুতো জানে আলটিমেটলি আমি কোনো ডলারিগিরি করতে যাইনি, বাট সেটা তো সেও বলেছিল। তাহলে আজকের ডেটে যখন তাকে বলা হচ্ছে তার একটা চ্যাট রিভিল হওয়ার পর তাতে তোমাদের কেন ফাটছে, কেন বলছো কনস্পিরেসি করছে আর শুয়ের এগেনস্টে বলেই সবাই নেমে পড়েছে? একদমই না। এখানে এই ধরনের মানে টাইপের যদি কন্টেন্ট আসে তাহলে সবাই সেটা নিয়ে বক্তব্য রাখে। ঠিক কি ভুল বেঠিক, নেগেটিভ পজিটিভ, সেটা কিন্তু ম্যাটার তখন করে না। ম্যাটারটা হচ্ছে একটা হট নিউজ এসছে, হট কেক এসছে, সেটা নিয়ে করো। এইবার দেখো, তোমরা যদি বলো আমরা এখানে ভিডিও করতে এসে ওইটা এআই দিয়ে করেছে কি করেনি এই সব বিচার করতে যাব, সেটা তো পসিবল নয়, তাই না? সেটা পসিবল নয়। তো কেউ কেউ বলেছে না এইটা এআই দিয়ে করা যায় না, আবার কেউ কেউ বলেছে হ্যাঁ এআই দিয়ে ছাড়া অন্য কিছু দিয়ে করা যায়, যেটা মৌপিয়া এসে বলেছে যে আমি যেহেতু এরকম ব্যাপারটাতে আছি এবং আমি জানি এটা এরমভাবে করা যায়। আবার ওইদিকে দেখলাম অন্য একজন ক্রিয়েটার বলেছে যে না এরমভাবে এআই দিয়ে করা যায় না। এবার দেখো, আমি সত্যি কথা ভীষণই কম জানি, আমার একদমই নলেজ নেই, আর আমি সত্যি কথা এই নিয়ে কোনো রকম কিছু চেষ্টাও করিনি জানবার। কন্টেন্ট এসেছে, কন্টেন্ট করেছি। এইবার এই যে আমার ভিডিওটার পরে আমি গিয়ে কিন্তু হাটের লাইভ দেখলাম এবং সেখান থেকে কমিউনিটি পোস্টও দেখলাম। সেই কমিউনিটি পোস্টে একটা পুরো চ্যাট পুরোটা রিভিল হয়েছে, মানে চ্যাটটা পুরোটা, যেটা ছোট্ট 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 করে হার্ট বারবার 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 দিচ্ছিল একটু 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 করে, সেইটার পুরোটা কথোপকথনই কিন্তু চ্যাটটা রিভিল হয়েছে, ঠিক আছে? এবং সেই রিভিল করে বলতে চাইছে যে এরপর কি বলার আছে, ঠিক আছে? এইবার তোমরা এখনও যদি বলে এই পুরো ব্যাপারটা এআই, তাহলে সত্যি বলছি প্লিজ, আমি জানি না যে এইভাবেও এআই দিয়ে পুরো চ্যাট তৈরি করা যায়। আরও একটা কথা, সেখানে হার্ট বলছে আমি তো চ্যালেঞ্জ করছি 2023-এর 22শে মার্চ যেই চ্যাটটা ছিল সেই চ্যাটটা তাহলে ওপেন করা হোক, কি আছে না আছে সবটা মানে পরিষ্কার হয়ে যাবে। যাই হোক, সেই চ্যাটটা তার কাছে আছে কিনা সেটা আমি জানি না, সে ওপেন করবে কিনা সেটাও জানি না, বাট পুরো চ্যাটটা যদি তোমরা কথোপকথন শোনো, এতটা জিনিস এআই দিয়ে করা যায় না। আচ্ছা, এইবার ধরে নিলাম তর্কের খাতিরে এআই দিয়ে করেছে, তাকে মিথ্যা বদনাম করার চেষ্টা করা হচ্ছে, সবটা বুঝলাম। তো আচ্ছা, তোমরা যে সুদেবীর হয়ে এত গুণগান করতে আসো, সুদেবী কারোর ক্যারেক্টার অ্যানালাইসিস করেনি? সুদেবী, ম্যান্ডু, তারপরে হচ্ছে তোমার টিনু, এদের নিয়ে বলেনি? আচ্ছা, কার ভরসাতে বলেছে? সোমা সেখানে জলজান্ত একটা কমেন্ট লিখেছে যে এই যে মানে টিনার একটার পর একটা মানে ছেলের সঙ্গে জড়ানো হয়েছে না, ফোকলুর তো আমরা জানি, আর আমরা এটাও জানি, তোমার হচ্ছে আমাদের খোকারটা জানি। এরপর যেগুলো করা হয়েছে, যেগুলো ফোকলু বলেছে, অর্ক ফর্ক টর্ক চর্ক অনেক কিছু, দাদা বলা ভাই বলা, এগুলো এই যেগুলো কথোপকথনগুলো হয়েছে, এবং ফোকলা একটা ভয়েস শুনিয়েছিল, মেল ভয়েস, সেখান থেকেও কিছু উঠে এসেছে। তাহলে এইগুলো নিয়েও তো টিনার ক্যারেক্টার আমরা অ্যানালাইসিস করেছি, সবাই করেছি, এবং ও তো একেবারে তাকে থুতু ছিটিয়েছে পর্যন্ত, তাই না? তাহলে সেই জায়গায় তোমরা চিন্তা করে দেখো, তাহলে সেইটার মধ্যে কতটা সত্যতা আছে, কতটা যুক্তিযুক্ত আছে। ফোকলার কথাটা তাহলে পুরোপুরি বিশ্বাস হচ্ছে, কোনো প্রুফ কি ওইভাবে আছে? এইবার এটা যে অর্ক, যে কিনা ওই ধরনের কল ফাঁস করছে, সেটার কি প্রমাণ আছে? আর সেই অর্কর সঙ্গেই যে টিনু সেই সময় সম্পর্ক করেছে, সেটার কি প্রমাণ আছে? ওইভাবে কিছুই প্রমাণ হয় না, ঠিক আছে? কিন্তু তারপরেও আমরা বলি কিছু না কিছু হিন্টস দেখে। আমরা কি দেখেছিলাম, অর্কর ওখানে কতগুলো জুয়েলারির ফটো দেওয়া ছিল টিনুর, সেটা দেখেছিলাম। আর অর্ক জিমে যায়, জিমে ওকে টিনু ফলো করে রেখেছে, তো বহু লোককে ফলো করে রেখেছে। তাতেই এটা প্রমাণ হয় না যে অর্কর সঙ্গে সেই ইন্টুগুলুগুলু করছিল, যেটা ফোকলার দ্বারা বলা হয়েছিল। এবং সেইটা শোনার পর আমাদের সুদেবী টিনার ক্যারেক্টার অ্যানালিসিস করতে বসে গেছিল, একটার পর একটা থুতু ছেটিয়ে তাকে মানে বাজে থেকে বাজা নোংরেভাবে আক্রমণ করেছিল। তখন তোমাদের মনে ছিল না যে এই যে কন্ট্রোভার্সিটা হচ্ছে, এই কন্ট্রোভার্সিটা কার বেসিসে হচ্ছে? ফোকলার কথার উপর বিশ্বাস করে। আর সেই ফোকলা যে কতটা সত্যবাদী যুধিষ্ঠির, সেটা তো আমাদের কাছে ধরা পড়ে গেছে, কারণ সে তার পুরো পরিচয়টাই ভুলভাল দিয়েছে, এবং সে একটার পর একটা কিছু বলে টিনাকে মানে মিথ্যা কথার জালে ফাঁসিয়েছে, সেটা আমরা জানি। তারপরে তার কথায় বিশ্বাস করে সমস্ত করতে হয়েছে। বাই দা ওয়ে, তোমরা বলছো যে তার ক্যারেক্টার নিয়ে খুব বাজেভাবে বলছে, খুব করছে, আমি মেনে নিলাম যে হার্ট খুব বাজেভাবে নোংরাভাবে বলছে। আচ্ছা,
ম্যান্ডি কেন 10 বছরের ছেলের কথাটা বলেছিল যে তুমি আর বলো না, তুমি আর আমাকে বলতে যেও না, তুমি একটা নিজে 10 বছরের ছেলে, 10 বছরের তোমার থেকে ছোট সেই ছেলের সঙ্গে আর কি তোমার রোম্যান্সের কথা আমার কাছে স্বীকার করেছিলে। তখন ও আবার সেটাকে ডিনাই করে বলেছিল 10 বছর না, ওটা ওই 6-7 বছর হবে। একেবারে তো ডিনাই করেনি যে না। হ্যাঁ, এবং সেই ভালো লাগা, সেই ভালোবাসাটা কত দূর পর্যন্ত গড়িয়েছিল সেটা আমরা জানি না, আর জানতে চাইও না, কিন্তু সেটা তো ও নিজের মুখে স্বীকার করেছিল। তাহলে তার একটা বিবাহিত মহিলা যদি অন্য একটি ছেলের সঙ্গে তার মানে সম্পর্ক এবং মানে তাকে ভালোবাসে এরকম ধরনের কথা বলে, তাহলে সেটা কোন আঙ্গিকে তার চরিত্র ভালো বলা যায়? আচ্ছা তোমরাই বলো। আচ্ছা গেল। তারপরে এই ফকলু, যার সঙ্গে ওর এত ইন্টিমেসি ছিল, সেই ফকলুর সঙ্গে কথোপকথন তার হতো। সেই ফকলু একদিন বলল যে ওর টুটি আমার কাছে আছে, তো বেশি ফটফট না করতে। তাহলে বুঝতে পেরেছো, পরে গিয়ে আমরা কিন্তু দেখেছি যে তাদের মধ্যে আবার নেগোসিয়েশন হয়ে গেছে। তাহলে শুধু শুধু এত বড় কথা যখন বলল, সে এসে আবার হাউমাউ করে বলল, তারপরে ব্যাপারটা ফুস, আর কিন্তু কোনো তরফ থেকে কোনো রকম কিছু রিয়াকশান এলো না, ব্যাপারটা সলভ হয়ে গেল এবং দেখা গেল হাটের সঙ্গে ফোকলার আবার ভাব ভালোবাসা হয়ে গেছে, বন্ধুত্বপূর্ণ, তাই তো? তাহলে সেই জায়গায় ফকলু বলছে, তোমার হচ্ছে কি যেন বলে, আমাদের ম্যান্ডু বলছে, সবাই তাহলে মিথ্যা কথা বলছে। হ্যাঁ, তোমরা মানে একটা জিনিস ঢাকবার জন্য শুধু আমাদের কাছে এসেই বড় বড় বলতে পারো, তোমাদের এটা প্রশ্ন আসে না যে এতগুলো লোক, হ্যাঁ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা ভুলভাবে বলছি, এই যে ব্লগার, এই যে ফকলু, এরা কেন সবাই বলছে? ব্যাপারটা একবার বুঝবে, ঠিক আছে, তারপরে বলতে আসবে। যাই হোক, সে তুমি বলতে এসেছো, ভালো করেছো। আর তুমি বলছিলে না যে না ও অনেক নেগেটিভ কমেন্ট রেখে দেয়, আমার এখনও নেগেটিভ কমেন্ট আছে। হ্যাঁ, একেবারে যদি ধুলিস্যাৎ করে দেয়, একটাও নেগেটিভ কমেন্ট না রাখে, তাহলে তো লোক বুঝতেই পারবে, তাই না? কারণ ওর যে অনেক নেগেটিভ ভিউয়ার্স আছে সেটা তুমিও জানো, ও জানে, তাই না? যারা ওকে ভিউজ দেয় কিন্তু সেটা ভালোবেসে না। তাহলে সেই জায়গায় পুরোটাই যদি উড়িয়ে দেয়, খুব মুশকিলের ব্যাপার। তুমি নিজেই স্বীকার করেছো না সবগুলো ডিলিট করেনি, তার মানে কিছু তো ডিলিট করেছে। তো সেটাই বলেছি। আর জলজ্যান্ত উদাহরণ ভিউয়ার্সরা আছে যারা এখানে এসে আমার কমেন্ট বক্সে বলেছে যে ওখানে কমেন্ট লেখা যায় না, কারণ ওখানে লিখলে ব্লক করে দিয়েছে আমাকে বা হাইড করে আমাকে দিয়েছে। এবং ভেরি রিসেন্ট সীমাদির এক ভিউয়ার্স গিয়ে কমেন্ট করেছিল, সেই কমেন্টটাকেও ডিলিট করে দিয়েছে, সে এসে জানিয়েছে। তো এরকম বহু 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 লোকের কমেন্ট ও ডিলিট করে দেয় এবং হাইড করে দেয়, এবং লোককে বলে যে মানে চল ফোট বলে তাদেরকে একেবারে হাইড করে দেয়। সেই রকম কথা ও নিজে স্বীকার করেছে, সে নিজে স্বীকার করেছে। তারপরেও তোমরা এসে মুখ উঠিয়ে বলতে আসো, হ্যাঁ সে ব্লাইন্ড সাপোর্টার হওয়া ভালো এবং তার হয়ে সাফাই গাও ভালো, হ্যাঁ, কিন্তু কনস্পিরেসি শুধু সুদেবীর এগেনস্টে হয়নি, ঠিক আছে? আর কিছু কনস্পিরেসিতে সুদেবী হাটের সঙ্গে একত্রে ছিল, মানে সেই কনস্পিরেসিতে সেও সামিল ছিল। তারপরে তার মুখে আর কিচ্ছু মানায় না, আর তার হয়ে তোমরা সাপাই গাইতে আসা আরও মানে ভুলভাল জিনিস লাগে, বুঝতে পেরেছো? আচ্ছা যাই হোক, এআই দিয়ে যদি হতো তাহলে এত বড় চ্যাটটা কি করা যেত, এটা আমার মগজে ঢুকছে না যে এআই দিয়ে এত বড় চ্যাটটা করা যায়। তো পুরো চ্যাটটাই যখন ওপেন হয়ে গেছে, একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে আমি দেখে এলাম, এবং সেখানে কথার পৃষ্ঠে কথা, কথার পৃষ্ঠে কথা এসেছে, এবং প্রতিটা কথার পৃষ্ঠে কথা। তো সেখানে কোথায় কোন জিনিসটা এআই দিয়ে ঢোকানো হলো আমি তো বুঝতে পারলাম না। যাই হোক, অনেকে বলছে যে হার্ট কেন তার কমিউনিটি পোস্টের যে এই চ্যাটটা দিয়েছিল সেটা কেন ডিলিট করে দিল। তাহলে এই ডিলিট করার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, দেবা জানন্তি। আমি সত্যি কথা এই ব্যাপারটা একেবারেই আমার বোধগম্য নেই যে কেন দিল কমিউনিটি পোস্টে আর কেন ডিলিট করলো, আমার আইডিয়ার বাইরে। কারণ আমি এই সত্যি কথা এই চ্যাট রিভিল বা এই কল রেকর্ড ফাঁস এই ব্যাপারগুলো বুঝি না, এবং এগুলো রেখে রেখে যে পরে দেওয়া যায় এটাও জানি না। তবে এটা তো সত্যি, এরা একটা সময় এদের মধ্যে ভীষণ ভালো সখ্যতা ছিল এবং একে অপরকে ডার্লিং বলে সম্বোধন করত। তাহলে সেই জায়গা থেকে তাদের মধ্যে চ্যাট বিনিময় হওয়াটাও খুব স্বাভাবিক। আর এই চ্যাটটা যে আজকের ডেটের নয় সেটাও সে স্বীকার করেছে। 2023 সালের 22শে মার্চ, মানে প্রায় ধরো 2 বছর অতিক্রম করে 2.5 বছর হতে চলেছে। তাহলে বুঝতেই পারছো যে তখন সখ্যতা ছিল এবং সেই জন্যই সেই ব্যাপারগুলো হয়েছিল। তাহলে আজকের ডেটে সেগুলোকে ডিনাই করলে হবে? সব কিছু এআই এর উপর দিয়ে চালিয়ে দিলে কি করে হবে? সব জিনিস মিথ্যা। এইবার অনেকে বলছে যে যদি সত্যিই মিথ্যে হয়
যদি হয় তাহলে এটা তো লিগ্যাল ব্যাপার যে একটি ছেলে একটি মেয়ের ক্যারেক্টার এইভাবে তাত্তার করছে ভুলভাল এআই এর দ্বারা চ্যাট রিভিল করে, তাহলে সেক্ষেত্রে তাকে তো ব্যবস্থা নিতে হবে, তাকে লিগ্যাল ব্যবস্থা নিতে হবে যে ভাই আমার চরিত্র কিভাবে ইউটিউব প্ল্যাটফর্মে এইভাবে নোংরা করতে পারে, কারণ আমি এরম ধরনের কিছু করিনি। তাহলে সেরকম কিন্তু কোনো অ্যাকশান কি সে নিচ্ছে বা সেরকমভাবে কি প্রশাসনের কাছে সে যাচ্ছে না তো, তাহলে যাচ্ছে না কেন, সেটাও তো একটা ব্যাপার। তাহলে এই সব ওভারঅল মিলিয়ে ব্যাপারটা বোঝা যাচ্ছে। তোমরা হয়কে লয়, লয়কে ছয়, ছয়কে নয় বললে তো হবে না, না কিছু তো জিনিস রয়েছে, তার জন্যই লোকে বলছে। আর আমি আমার কথা বলতে পারি, আমি যেভাবে কন্টেন্ট করি না, আমি ওরমভাবে কন্টেন্ট করি না যেখানে সেইভাবে কাউকে তোড়ফোড় করে নোংরাভাবে বলা যায়। কিন্তু তুমি যার হয়ে সাপাই গাইতে আসলে সে কিন্তু কিছুদিন আগেও 49 নিয়ে সেই তোড়ফোড়কে ভিডিও করেছে, সেটা নিশ্চয়ই তুমি জানো। তাহলে ও যদি অন্য লোকের ক্যারেক্টার সেইভাবে অ্যাসোসিয়েট করে তাহলে ওরটা কেন বাদ যাবে? আমাকে কি ছেড়ে দিয়েছে? না। টিনুকে ছেড়ে দিয়েছে? না। সবাইকে ও করে গেছে কন্টিনিউ, ঠিক আছে, তাহলে ওর বেলায় কেন বাদ যাবে একটু বলতে পারো? তো এখানে ইউটিউব প্ল্যাটফর্মে এরকমই যা দেখবে সেটা নিয়ে কথা বলবে, যা দেখছি তাই নিয়েই তো বলছি। আর বাইরে তার বাড়ির থেকে তো জিনিসপত্র জেনে নিয়ে এসে বলছি না। আর এই চ্যাটটা রিভিল করেছে, চ্যাটটার মধ্যে ও তো চ্যাটিং করেছে, এটা তো দেখতে পাচ্ছি, তার মানে একটা সময় তো সখ্যতা ছিল, এবং সেটা তখন কি তোমরা বুঝতে পারোনি যে এই পুরুষ মানুষটা এই করে ওই করে সেই করে, ও তখন ওই এগেনস্টে কনস্পিরেসি করেছে বলে ভালো ছিল, এখন যেহেতু সুয়ের এগেনস্টে করছে তোমাদের কাছে কালো হয়ে গেছে। তাহলে যেই লোকটা আগে কনস্পিরেসি করেছে তাহলে সেই সময়ও যা করেছে এখনও যেটা করছে পুরোটাই ভুল, তাই না? তাহলে সেই বেলা তোমরা তখন বাহবা দিয়েছো, তোমরা তখন বলেছো হ্যাঁ, এবং সেখানে রিম্পুর ব্যাপারটা যে এই গলা মোল্ড করাতে রিম্পুকে অনেকেই অবিশ্বাস করেছিল, রিম্পু বলেছিল, তাহলে আজকের ডেটে সেইগুলো কেন মানে উঠছে না? সবাই সবার ক্যারেক্টার না তার করে চান্স পেলে, কোনো রকম একটা কিছু ক্লু পেলে সেখানে সেটা যদি সেটা নাও হয় তাহলেও সেটা বলবে, এবং এটার করবার জন্যই এই কন্ট্রোভার্সি জোনটা মাহির, এখানে এই নোংরামিটাই বেশি চলে আর সবাই সেই জন্য সেটাতেই সামিল হয়। আর এরম একটা কন্টেন্ট পাওয়ার পরে সেটা নিয়ে মুখে কুলু পেটে থাকার তো কোনো মানেই হয় না। হ্যাঁ, নিজের জায়গাটাকে ঠিক রেখে বলা উচিত। আর তোমরা যারা আমাকে নিয়ে কনসার্ন, আমাকে নিয়ে ভাবছো, তারা বলছো বা একে বিশ্বাস করা যায় না ওকে বিশ্বাস করা যায় না বলছো, তাদেরকে একটা কথা বলতে পারি, আমি শুধুমাত্র আমার কন্টেন্ট করে যাই, তাছাড়া আমার কোনো লবিবাজি বা চ্যানেল বা ওই রাজনীতি বা পলিটিক্স বা কারোর দলাদলি এইসবের মধ্যে আমি নেই, এটা তোমরা খুব 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 ভালো করে বুঝে নাও। তাই জন্য আমাকে নিয়ে ওই টেনশন করার কিছু নেই, ঠিক আছে? যেটুকুনি দেখেছি সেটুকুনির উপর বেস করেই কথা বলেছি। তো এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।